দেখলেন এই অসচেতন হওয়ার ফল কতটা ভয়ানক হতে পারে? যখন তখন হতে পারে মৃত্যু। অসচেতন হওয়ার ফলে যাত্রীরা একাধিকবার দুর্ঘটনার শিকার হন। আবার সেই যাত্রীদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন মৃত্যুমুখে ঠেলে দিতে দুবার ভাবেন না আরপিএফ আধিকারিকরা। কিন্তু যাত্রীরা কবে সচেতন হবেন? কারণ এই ছবি তো বারবার ধরা পড়ে। হিরোর মতো এন্ট্রি হয় আরপিএফ আধিকারিকদের, তারা বিপদের মুখে পড়া যাত্রীদের উদ্ধার করেন। কিন্তু যাত্রীদের মধ্যে কেন সচেতনতা দেখা যায় না? সেই প্রশ্নটা কিন্তু আবারও তুলে দিল এই ছবিটা। এই ছবিটা আসানসোল ডিভিশনের অন্তর্গত মধুপুর জংশনের। মধুপুর গিরিডি প্যাসেঞ্জার স্পেশাল সেই ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। আর সেই সময়ই এক মাঝবয়সী ব্যক্তি ট্রেনে উঠতে যান। কিন্তু ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের সিঁড়ি থেকে কোনোভাবে স্লিপ করে যান তিনি। আর সেই স্লিপ করে তিনি কার্যত রেল লাইনে পড়ছিলেন, চলে যাচ্ছিলেন ট্রেনের তলায়। আর যদি তিনি ট্রেনের তলায় চলে যেতেন তাহলে কি পরিণাম হতো তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু সৌভাগ্যবশত সে সময়ই প্ল্যাটফর্মে ছিলেন এক আরপিএফ আধিকারিক এম.কে. মণ্ডল। তিনি ওই যাত্রীকে দেখে বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং ট্রেনের তলায় চলে যেতে বসা ওই যাত্রীকে টেনে তোলেন প্ল্যাটফর্মে এবং ওই যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন। সেই সময় এই ঘটনা দেখে মধুপুর জংশন প্ল্যাটফর্মে উপস্থিত থাকা অন্যান্য যাত্রীরাও রীতিমতো হকচকিয়ে যান এবং আরপিএফ আধিকারিকের এই সাহস দেখে তারা হাততালি দিয়েছেন, আরপিএফ আধিকারিককে সাধুবাদ দিয়েছেন এবং একই সঙ্গে ওই মাঝবয়সী যাত্রী তাকেও সচেতন করেছেন। তাকে বারবার বলেছেন কেন তিনি ট্রেনে ওঠার জন্য এইভাবে জীবনের ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু তিনি তো শুধু একা নন। এই ছবি রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় বারবার ধরা পড়ে। যেখানে দেখা যায় অল্প সময় বাঁচাতে গিয়ে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও যাত্রীরা দুবার ভাবেন না। আর সেই সময় হয় বড় দুর্ঘটনা, কখনো মৃত্যুর মুখোমুখি হতে হয় সেই সমস্ত যাত্রীদের এবং অনেক ক্ষেত্রে দায় গিয়ে পড়ে রেল প্রশাসনের ওপর। কিন্তু আরপিএফ আধিকারিক তারা রীতিমতো এই সমস্ত পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে আসেন, নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা যাত্রীদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু যাত্রীরা যদি সচেতন না হন তাহলে এই পরিস্থিতি বদল হবে না, এমনটাই মনে করছেন রেল আধিকারিক থেকে সমাজ। তারা বলছেন যে সময় সবার কাছেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সময় বাঁচাতে গিয়ে জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তা একেবারেই কোনো বুদ্ধিমানের মতো কাজ নয়। এই পরিস্থিতিতে যখন জীবনের ঝুঁকি থাকে তখন সময় বাঁচানোর থেকে জীবন বাঁচানো অনেক ভালো। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।